আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবো। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 143 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। তাহলে কিভাবে পড়ব? কদ নারা তাকাল্লুবা, হ্যাঁ কিভাবে পড়তে হবে? কদ নারা তাকাল্লুবা, এখানে র খাড়া জবর র। যে হরফের উপরে এরকম খাড়া চিহ্ন থাকবে ওই হরফটি আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে কিভাবে পড়ব? কদ নারা তাকাল্লুবা। এরপরে ওয়াজহিকা, ওয়াজহিকা, এই হাটা উচ্চারণের সময় আমরা মুখ দিয়ে হালকা আওয়াজ করব, তাহলে এই হাটা সহি শুদ্ধ উচ্চারণ হবে। এরপরে ফিসসামাই, হ্যাঁ কিভাবে পড়তে হবে? ফিসসামাই। দেখুন এই মিমের মধ্যে কিন্তু আমরা 4 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে 4 আলিফ টানতে হবে। তাহলে কিভাবে পড়ব? কদ নারা তাকাল্লুবা। এরপরে ওয়াজহিকা ফিসসামাই। এরপরে ফালানু ওয়াল্লি ইয়ান্নাকা, শব্দটা কিভাবে পড়ব? ফালানু ওয়াল্লি, ওয়াও লাগবে লামের সাথে, ওয়াল্লি, এরপরে ইয়া লাগবে আবার নুনের সাথে, ইয়ান্নাকা। তাহলে ফালানু ওয়াল্লিয়ান্নাকা। এরপরে কিবলাতাং, এখানে বায়ের মধ্যে কলকলা করব, তাহলে কিভাবে পড়ব? কিবলাতাং, এখানে গুনাহ করতে হবে। এরপরে তার দহা, এখানে তার দা পড়ব না, দত খাড়া জবর অনেকেই দা পড়ে। যদি দত খাড়া জবর দা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়ব? তার দহা, এরকমভাবে পড়তে হবে। এরপরে ফাওয়াল্লি, কিভাবে শিখব? ফাওয়াল্লি ওয়াজহাকা, ওয়াজহাকা। এরপরে সাত রল, হ্যাঁ শব্দটা কি? সাত রল। এরপরে মাসজিদিল হারাম, হ্যাঁ কিভাবে পড়ব? মাসজিদিল হারাম, এখানে হারাম পড়া যাবে না, র আলিফ জবর র পড়তে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর এই আয়াতের মাঝখানে এই ছোট্ট হরফগুলো দিয়ে কি বোঝাচ্ছে? স্মরণ রাখবেন আয়াতের মাঝখানে এই ছোট্ট হরফ ত, দাল, তা, সিন এগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে। যদি এখানে আপনি ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন, আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়ে পড়তে পারবেন। তো আমি এখানে ওয়াকফ করছি, কিভাবে পড়ব? মাসজিদিল হারাম, এরকমভাবে শিখব। এরপরে ওয়াহাইসুমা, কিভাবে পড়তে হবে? ওয়াহাইসুমা কুনতুম। দেখুন এই নুন সাকিনগুলো আমরা অনেকেই পড়তে পারি না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দিব এই নুন সাকিনগুলো আপনি কিভাবে দ্রুত এই নুন সাকিনগুলো কিভাবে সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। দেখুন নুন সাকিনের পরে যদি এরকম ইকফার হরফগুলো থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে নুন সাকিনটা আমাদের গুনাহ করে পড়তে হবে। কিভাবে পড়ব? মা কুনতুম, এখানে নুন সাকিনের পরে তাটি হলো ইকফার হরফ। এরপরে ফাওয়াল্লু, শব্দটা ফাওয়াল্লু। এরপরে উজুহাকুম, কিভাবে পড়ব? উজুহাকুম, সাত রহ, হ্যাঁ কিভাবে পড়তে হবে? ফাওয়াল্লু উজুহাকুম সাত রহ। এরপরে ওয়া ইন্নাল্লাযীনা, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়া ইন্নাল্লাযীনা। এরপরে উতুল কিতাবা, কিভাবে পড়তে হবে? ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা। দেখুন তায়ের মধ্যে এক আলিফ টানতে হবে। এরপরে লা ইয়ালামুনা আন্নাহুল হক, কিভাবে শিখব? আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। এরপরে ওয়ামাল্লাহু, হ্যাঁ কিভাবে পড়তে হবে?
ওয়ামাল্লাহু এরপরে বিগফিলিন শব্দটা বিগফিলিন আম্মা ইয়ামালুন। হ্যাঁ, কিভাবে পড়ব? বিগফিলিন আম্মা ইয়ামালুন, এরকমভাবে শিখব। অবশ্যই আপনি প্রাথমিকভাবে এরকম করে যে কোনো একটি পারা বানান করে শেখার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি এই একটি পারার উপরে ডিপেন্ড করে আপনি বাকি পারাগুলো সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব, আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে। পড়ুন। কদ নারা তাকাল্লুবা। হ্যাঁ, আমার সাথে পড়ুন। কদ নারা তাকাল্লুবা। আরেকবার পড়ুন। কদ নারা পড়বেন না, ঠিক আছে? পড়ুন। কদ নারা তাকাল্লুবা। এরপরে আমার সাথে পড়ুন। ওয়াজহিকা। হ্যাঁ, পড়ুন। ওয়াজহিকা ফিস সামাই। পড়ুন আমার সাথে। ওয়াজহিকা ফিস সামাই। আমার সাথে টান দিবেন, সিনের মধ্যে টান দিবেন না, মিমের মধ্যে টান হবে। তাহলে পড়ুন ওয়াজহিকা। এরপরে পড়ুন ফিস সামাই। এরপরে আমার সাথে মিলাই পড়ুন ওয়াজহিকা ফিস সামাই। এরপরে আমার সাথে পড়ুন ফালানু। হ্যাঁ, অবশ্যই মুখে মুখে পড়তে হবে, যদিও আপনার মুখে বলাটা একটু কষ্টকর হয়ে যায়, তারপরও আমি আপনাকে বলবো মুখে মুখে পড়ার চেষ্টা করুন। তাহলে আমার সাথে পড়ুন ফালানু। ফালানু ওয়াল্লিয়ান্নাকা। কীভাবে শিখব? ফালানু ওয়াল্লিয়ান্নাকা। আরেকবার আমার সাথে পড়ুন ফালানু ওয়াল্লিয়ান্নাকা। এবার আমার সাথে মিলিয়ে পড়বেন। পড়ুন ফালানু ওয়াল্লিয়ান্নাকা। এরপরে আমার সাথে পড়ুন কিবলাতাং তারদাহা। হ্যাঁ, কিভাবে পড়তে হবে? কিবলাতাং তারদাহা, এরকমভাবে শিখব। অবশ্যই যদি আপনি এরকমভাবে মুখে মুখে পড়তে পারেন, তাহলে এই পড়াগুলো এখানেই শিখতে পারবেন। তাহলে আমার সাথে পড়ুন ফাওয়াল্লি। হ্যাঁ, আমার সাথে পড়ুন ফাওয়াল্লি। এরপরে ওয়াজহাকা। কিভাবে শিখব? ফাওয়াল্লি ওয়াজহাকা। এরপরে সাত রল। হ্যাঁ, কিভাবে পড়তে হবে? ফাওয়াল্লি ওয়াজহাকা সাত রল। এরপরে মাসজিদিল। হ্যাঁ, কিভাবে পড়ব? মাসজিদিল হারাম। হ্যাঁ, কিভাবে শিখব? মাসজিদিল হারাম। আমার সাথে মিলিয়ে পড়ুন ফাওয়াল্লি। এরপরে পড়ুন ওয়াজহাকা। এরপরে পড়ুন সাত রল মাসজিদিল হারাম। তাহলে কিভাবে পড়ব? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। এরপরে আমার সাথে পড়ুন ওয়াহাইসুমা। ওয়াহাইসুমা, এটা অনেকেই শিন পড়ি, এটা শিন না, এটা ফা। তাহলে কিভাবে পড়ব? ওয়াহাইসুমা কুনতুম। পড়ুন আমার সাথে ওয়াহাইসুমা। পড়ুন ওয়াহাইসুমা কুনতুম। এখানে তুম এটা স্পষ্ট করে পড়তে হবে, আর নুনের মধ্যে গুনাহ করতে হবে। পড়ুন ওয়াহাইসুমা কুনতুম। এরপরে আমার সাথে পড়ুন ফাওয়াল্লু উজুহাকুম। হ্যাঁ, পড়ুন ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহ। কিভাবে শিখব? ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহ। শাতরাহ না, শাতরাহ। আরেকবার পড়ুন ফাওয়াল্লু উজুহাকুম। হাঁটা উচ্চারণের সময় আমি গলার মধ্যে একটু আওয়াজ করছি, তাহলে উজুহাকুম শাতরাহ। এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়বেন। পড়ুন ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহ। এরপরে আমার সাথে পড়ুন ওয়া ইন্নাল্লাযীনা। হ্যাঁ, পড়ুন ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা।
পড়ুন আমার সাথে। ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা, এরপরে আমার সাথে পড়ুন। লা ইয়ালামুনা আন্নাহুল, হ্যাঁ কিভাবে পড়ব? লা ইয়ালামুনা, এরপরে আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, হ্যাঁ কিভাবে পড়ব? আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। এবার মিলাই পড়ুন। লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। এরপরে ওয়ামাল্লাহু বিগফিলিন, পড়ুন আমার সাথে। ওয়ামাল্লাহু বিগফিলিন আম্মা ইয়ামালুন। আরেকবার আমার সাথে পড়বেন। ওয়ামাল্লাহু, এরপরে বিগফিলিন, এরপরে আম্মা ইয়ামালুন, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই পুরো আয়াতটার মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, এরপরে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, এরপরে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এরপরে ওয়া হাইথু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহ, এরপরে ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, এরপরে ওয়া মাল্লাহু বিগফিলিন আম্মা ইয়ামালুন, এরকমভাবে শিখব। যদি এরকমভাবে আপনি পুরো 1 নং পারাটা শিখতে চান তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে পুরো 1 নং পারাটা এরকমভাবে শিখতে পারবেন। এরকমভাবে আমি আপনাকে পুরো কোরআনুল হাকিমটাই বানান করে শেখাবো, তাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে ওয়ালা ইন আতাইতাল্লাযীনা, কিভাবে শিখব? ওয়ালা ইন আতাইতাল্লাযীনা, এরপরে উতুল কিতাবা, হ্যাঁ কিভাবে পড়তে হবে? ওয়ালা ইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা, এরপরে বিকুল্লি আয়াতিম গুনাহ করতে হবে, এরপরে মা তাবিউ টান দিতে হবে, এরপরে কিবলাতাক, শব্দটা কিবলাতাক এরকমভাবে ওয়াকফ করব, এরপরে ওয়া মা আনতা, মিমের মধ্যে অবশ্যই টান দিয়ে পড়তে হবে কারণ মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা। তাহলে কিভাবে পড়ব? ওয়া মা আনতা, এরপরে বিতাবিইন, শব্দটা বিতাবিইন কিবলাতাহুম, কিভাবে পড়ব? বিতাবিইন কিবলাতাহুম, এরপরে ওয়া মা বা'দুহুম, হ্যাঁ কিভাবে পড়তে হবে? ওয়া মা বা'দুহুম, এরপরে বিতাবিইন কিবলাতা বা'দ, এখানে আমরা ওয়াকফ করব, কিবলাতা বা'দ এরকমভাবে ওয়াকফ করব। এবার আমার সাথে সাথে এই আয়াতের শুরু থেকে পড়ুন, অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে। পড়ুন ওয়ালা ইন, হ্যাঁ পড়ুন ওয়ালা ইন আতাইতাল্লাযীনা, পড়ুন ওয়ালা ইন আতাইতাল্লাযীনা, এরপরে পড়ুন উতুল কিতাবা, হ্যাঁ পড়ুন ওয়ালা ইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা। আরেকবার পড়ুন, অবশ্যই ভেঙে ভেঙে পড়বেন। পড়ুন ওয়ালা ইন, এরপরে আতাইতাল্লাযীনা, এবার মিলাই পড়ুন
ওয়ালা ইন আতাইতাল্লাযীনা, এরপরে পড়ুন উতুল কিতাবা, হ্যাঁ পড়ুন উতুল কিতাবা, এরপরে আমার সাথে পড়ুন বিকুল্লি আয়াতিম, হ্যাঁ পড়ুন বিকুল্লি আয়াতিম, এরপরে মা তাবিউ শব্দটা মা তাবিউ কিবলাতাক, হ্যাঁ কীভাবে পড়তে হবে বিকুল্লি আয়াতিম মা তাবিউ কিবলাতাক, এরকমভাবে শিখব। এরপরে ওয়ামা আংতা, হ্যাঁ কীভাবে পড়তে হবে ওয়ামা আংতা, এরপরে বিতাবিইন শব্দটা ওয়ামা আংতা বিতাবিইন, এরপরে কিবলাতাহুম, হ্যাঁ কীভাবে পড়ব ওয়ামা আংতা বিতাবিইন, পড়ুন আমার সাথে কিবলাতাহুম, তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়ামা আংতা বিতাবিইন কিবলাতাহুম, এরপরে আমার সাথে পড়ুন ওয়ামা বাদুহুম, হ্যাঁ কীভাবে পড়তে হবে ওয়ামা বাদুহুম, এরপরে বিতাবিইন কিবলাতা বাদ, হ্যাঁ কীভাবে শিখব বিতাবিইন কিবলাতা বাদ, আরেকবার আমার সাথে পড়ুন ওয়ামা বাদুহুম, এরপরে বিতাবিইন কিবলাতা বাদ, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই লাইন দুইটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব ওয়ালা ইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি, এরপরে আয়াতিম মা তাবিউ কিবলাতাক, এরপরে ওয়ামা আংতা বিতাবিইন কিবলাতাহুম, এরপরে ওয়ামা বাদুহুম, এরপরে বিতাবিইন কিবলাতা বাদ, এরকমভাবে শিখব। অবশ্যই আপনি এরকমভাবে যদি পুরো কুরআনুল হাকিমটাই রিডিং পড়া শিখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী এই কোরআন শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান। আজকে আমরা এই ভিডিওতে সূরাতুল বাকারার 144 নং আয়াতের এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব, তাই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখার চেষ্টা করবেন।